আজ আমরা জানবো ভগবান শিবের এক অনন্য ভক্তকে, যে কিনা শাস্ত্রের সমস্ত নিয়ম ভেঙেও প্রভুর অশেষ কৃপা পায়। একদিন কন্নাপ্পা নামে এক শিকারী জঙ্গলে একটি শিবলিঙ্গ দেখতে পায় এবং সেটিকেই সে তার ইষ্ট দেবতা বলে মেনে নেয়। তার মনে হয় ইনি জঙ্গলে একা ক্ষুধার্ত হয়ে পড়ে আছেন, তাই সে পরের দিন শিকার ধরে রাতের অন্ধকারে শিবলিঙ্গের কাছে আসে। তার ভক্তি বড়ই অদ্ভুত প্রকৃতির ছিল। সে পাশের নদী থেকে মুখে করে জল এনে শিবলিঙ্গকে স্নান করাতো আর নিজের শিকার করা সেরা মাংসের টুকরোটি ভোগ হিসাবে অর্পণ করত। কিন্তু সকালে যখন পুজো করতে পুরোহিত আসতেন, তিনি দেখতেন সেখানে মাংসের টুকরো ও নাড়ি ভুড়ি পড়ে আছে। তিনি এ দৃশ্যে খুবই দুঃখ পেতেন, বারংবার মন্দির পরিষ্কার করতেন ও ভগবানের কাছে অভিযোগ করতেন এমন পাপ কর্ম করা ব্যক্তিকে যেন তিনি শাস্তি দেন। অবশেষে একদিন রাত্রিবেলা ভগবান শিব পুরোহিতের স্বপ্নে দর্শন দিয়ে বললেন, ভয় পেও না, কাল লুকিয়ে থেকে তুমি দেখবে আমি তোমাকে সেই ভক্তের নিষ্ঠা ভক্তি দেখাবো। পরের রাতে পুরোহিত পাশেই লুকিয়ে রইলেন। কন্নাপ্পা প্রতিদিনের মতো পুজোয় এলেন। হঠাৎ শিবলিঙ্গের ডান চোখ দিয়ে রক্তপাত শুরু হলো। কন্নাপ্পা ভয় পেয়ে গেল। সে বনজ ওষুধ লাগালো, কিন্তু রক্তপাত থামলো না। শেষে সেই অশিক্ষিত ভক্তের মনে এলো একটাই উপায়, চোখের বদলে চোখ। সে বিন্দুমাত্র ভয় বা যন্ত্রণার কথা না ভেবে নিজের ডান চোখ তীর দিয়ে উপড়ে শিবলিঙ্গের ডান চোখে বসিয়ে দিল। সাথে সাথে রক্ত পড়া বন্ধ হয়ে গেল। কিন্তু ঠিক তখনই শিবলিঙ্গের বাম চোখ দিয়েও রক্ত ঝরতে শুরু করে। কন্নাপ্পা বুঝলো এবার তাকে তার দ্বিতীয় চোখটিও দিতে হবে। কিন্তু সমস্যা হলো, চোখ উপড়ে ফেললে সে বুঝবে কি করে চোখটি শিবলিঙ্গের কোন স্থানে বসাতে হবে। তখন সে নিজের দ্বিতীয় চোখ উপড়ানোর আগে শিবলিঙ্গের চোখ চিহ্নিত করতে সেখানে তার পাটি রেখে দেয়, যাতে পরে চোখটি ঠিক জায়গায় বসাতে পারে। এই চরম ভক্তি ও আত্মবলিদান দেখে পুরোহিত বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। তখন ভগবান শিব স্বয়ং প্রকট হলেন। তিনি কন্নাপ্পাকে বুকে জড়িয়ে ধরে তৎক্ষণাৎ তাকে মোক্ষ দান করলেন। কন্নাপ্পার এই মহান ত্যাগ যেখানে ঘটেছিল সেটি আজকের শ্রীকালহস্তি, যেটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। শ্রী অর্থাৎ মাকড়সা, কাল অর্থাৎ সাপ, হস্তি অর্থাৎ হাতি, যারা স্বর্ণমুখী নদীর বায়ুলিঙ্গমের পুজো করে মোক্ষ লাভ করেছিল। কন্নাপ্পা যেখানে নিজের চোখ অর্পণ করেছিলেন সেই স্থানটি বায়ুলিঙ্গম মন্দিরের পাশেই অবস্থিত। এটিকে বলা হয় কন্নাপেশ্বর পর্বত। মন্দিরে পৌঁছাতে প্রায় 325টি সিঁড়ি বেয়ে উঠতে হয়। ওপরে আছে ভক্ত কন্নাপ্পার মন্দির, আর তার উপরে রয়েছে ভগবান গৌরী শঙ্করের একটি বিশাল শুভ্র প্রতিমা। ভক্ত কন্নাপ্পার এই আত্মত্যাগের জন্য কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন।